আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ৪র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে আমাদের অধ্যায়ের যে হেডলাইনটা, এখানে কি আছে থংজাক। থংজাক অর্থ কি আপনার চলমান, গোয়া মানে কি এবং সানমল মানে কি আপনার হলো ক্রিয়া। থংজাক গোয়া সানমল চলমান এবং ক্রিয়া। এখন আপনারা জানেন যে প্রথম পৃষ্ঠায় আমরা পুরো অধ্যায় থেকে কি শিখব সেই সম্পর্কে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করছে নতুন বইটার মধ্যে। এখন আমরা এখানে দেখি কি বলছে। প্রথম এই ব্যক্তি কি বলতেছে, জিগুম মো হয়। জিগুম মানে কি এখন, মো মানে কি, আর হাদা থেকে হ্যাঁ মানে কি এখন কি করো, এখন কি করো অথবা এখন কি করেন। এখন কি বলছে, সোফিং হ্যাঁ, মহিলা কি বলতেছে সোফিং। এটা হলো নাম যা মানে পুরুষ, ইয়োজে মানে কি মহিলা। মহিলা কি বলতেছে সোফিং হ্যাঁ মানে কি কেনাকাটা করতেছি। এখন আজকের আমাদের এই চতুর্থ অধ্যায়ে গ্রামারগুলো কি আছে, আয় অয় আছে আর উল অথবা রুল আছে। দুইটা গ্রামার আছে। অয় মানে কি শব্দকোষ। এখানে কি আছে ইলচাং। ইলচাং মানে কি দৈনন্দিন জীবনের, এই যে খোয়ালিয়ন। খোয়ালিয়ন মানে কি সম্পর্কিত। থংচাক মানে কি, থংচাক হলো আপনার কি চলমান, আর থংসা হলো কি ক্রিয়া, অর্থাৎ কি দৈনন্দিন জীবনের সম্পর্কিত চলমান ক্রিয়া। দৈনন্দিন জীবনের সম্পর্কিত চলমান ক্রিয়া। ইলচাং। ইলচাং হলো কি দৈনন্দিন, আর খোয়ালিয়ন মানে কি সম্পর্কিত, আর মিয়ংসা মানে কি নাম। অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে যে আপনি চলাফেরা করেন, এই চলাফেরার ক্ষেত্রে আপনি নাম আর কি, যে আপনার জীবনের সাথে যে রিলেটেড, যেই দৈনন্দিন জীবনের সাথে যে রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোর নাম আমরা দ্বিতীয় শব্দকোষে শিখব। এখন এখানে কি আছে, মনহা। মনহা মানে কি আমরা জানি সংস্কৃতি, ওয়া মানে কি এবং, আর জঙ্গু মানে কি তথ্য। কি বলছে, হানগুগুই জোয়াশিক মনহা। হানগুগুই মানে কি কুরিয়া, জোয়াশিক মানে কি মেঝেতে বসা। মেঝেতে বসা, মনহা মানে কি সংস্কৃতি। অর্থাৎ কোরিয়াতের মেঝেতে বসার সংস্কৃতি। কি বললাম, কোরিয়ায় মেঝেতে বসার সংস্কৃতি। এখানে কি আছে, এখানে আমাদের কি আছে, এই যে হাকসুক মুখফি মানে কি মানে এই অধ্যায়টা যে আপনি পড়বেন কি পাঠের উদ্দেশ্য। হাকসুক মানে কি পাঠ, আর মুখফি মানে কি উদ্দেশ্য, অর্থাৎ কি পাঠের উদ্দেশ্য। এই অধ্যায়টাতে পড়তেছেন, এর উদ্দেশ্য কি। হাগো ইন্নুন। হাগো ইন্নুন, এখানে হাগো আর ইন্নুন। ইন্নুন কেন বললাম, দেখেন এই যে সাংসিয়ত, হ্যাঁ সিয়তের পর যদি আপনি এই নিয়ন থাকে, কি বললাম, এই সাংসিয়তের পর যদি নিয়ন থাকে, তাহলে সাংসিয়তের জায়গায় এই নিয়ন উচ্চারণ করতে হবে। তাহলে কি হলো, উচ্চারণটা এইভাবে হবে। উচ্চারণটা কিভাবে হবে, এইভাবে হবে উচ্চারণটা। তাহলে কি হলো ইন্নুন। কি হলো উচ্চারণটা ইন্নুন। হাগো ইন্নুন। ইল মানে আমরা জানি কি কাজ, মাল মানে কি কথা, হাল মানে কি বল আর কি, ইটা বলছে কি প্রতিদিন এই যে চলমান যে কাজগুলো আছে সে সম্পর্কে আপনি কি করতে পারবেন, কথা বলতে পারবেন। এরপর এখানে কি আছে, মুয়াসুল। মুয়াসুল মানে মানে অর্থ আমরা জানি কি হানুনজি মানে কি করার, মুত মানে কি জিজ্ঞাসা, গো মানে কি এবং, থেদাপ মানে কি উত্তর, হালসু ইত্তা বলছে কি কি করছে সে সম্পর্কেও কি করতে পারবো, জিজ্ঞাসা করতে পারবো এবং কি উত্তরও দিতে পারবো। এখন আমরা চলে যাবো আমাদের প্রথম শব্দকোষে। প্রথম শব্দকোষে এখানে কি আছে, ইলচাং খোয়ালিয়ন থংজাক থংজা। বলছে ইলচাং মানে কি আমরা জানি কি দৈনন্দিন জীবনের সাথে, আর খোয়ালিয়ন মানে কি সম্পর্কিত, মানে কি দৈনন্দিন জীবনের সাথে আপনার সম্পর্কিত। থংজাক। থংজাক হলো কি আপনার চলমান, এই থংসা হলো কি ক্রিয়া। অর্থাৎ দৈনন্দিন জীবনের সাথে আপনার যে চলমান যে ক্রিয়াগুলো আছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। এবার আমরা যদি প্রথম শব্দ অর্থটা দেখি, এখানে কি বলছে ইরাদা। ইরাদা অর্থ কি কাজ করা। ইরাদা অর্থ কি কাজ করা। এখানে কি আছে খংবু মানে কি পড়াশোনা, আর হাদা মানে কি করা, অর্থাৎ কি পড়াশোনা করা। এখন পড়াশোনা আমরা কোথায় করি, পড়াশোনা সাধারণত আমরা কোথায় করি, বিদ্যালয়ে করি। এখন এই পড়াশোনার সাথে আপনারা এখানে শব্দ অর্থটা লিখে রাখবেন। কি বলছে, এই ছবির সাথে বইয়ের পাশে আপনারা লিখে রাখার চেষ্টা করবেন। এখন বিদ্যালয়ের কোরিয়ান কি, বিদ্যালয়ের কোরিয়ান কি আমরা জানি কি হাক্কিও। এই যে হিয়ত, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখার চেষ্টা করবেন পাশে দিয়েই। হাকি। হাকি অর্থ কি বিদ্যালয়, এই শব্দের পাশে এটা লিখে রাখবেন। খুংবাহাদার সাথে সম্পর্ক কিসের, বিদ্যালয়ের সম্পর্ক। এখানে বিদ্যালয়ের কোরিয়ান কি হাক্কিও। হাক্কিও মানে কি বিদ্যালয়। এখন এখানে আবার কি আছে উন্দুং হাদা। এখানে আছে কি উন্দুং হাদা। উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম, আর হাদা অর্থ উন্দুং অর্থ কি ব্যায়াম, হ্যাঁ, আর হাদা অর্থ কি করা। অর্থাৎ কি উন্দুং হাদা মানে কি ব্যায়াম করা। উন্দুং হাদা মানে কি ব্যায়াম করা। এখন আমরা যে ব্যায়াম করি, ব্যায়ামটা সাধারণত কোথায় করি, ব্যায়ামটা সাধারণত কোথায় করি, পার্কে করি। এখন পার্কের কোরিয়ান কি খুংওয়ান। খুংওয়ান অর্থ কি পার্ক। এখানে আমি লিখে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা লিখে রাখবেন এই শব্দার্থটার পাশেই, হ্যাঁ, এই যে খুংওয়ান। খুংওয়ান অর্থ কি পার্ক। এই খুংওয়ান অর্থ কি পার্ক। এই উন্দুঙের সাথেই লিখে রাখবেন। মানে সাধারণত কোন জায়গায় গিয়ে ব্যায়াম করে, খুংওয়ান মানে কি ফার্কে গিয়ে ব্যায়াম করে। তার মানে এটার সাথে সম্পর্ক কিসের, ফার্কের সম্পর্ক। এটা লিখে রাখবেন। যদি লিখতে সমস্যা হয় তাহলে ভিডিওটা পজ করে আপনারা লিখে রাখার চেষ্টা করবেন। এখন এখানে কি আছে জন হো হাদা। এই জন হো হাদা মানে কি ফোন করা।
কি বলছি, জন হওয়া হাদা মানে কি ফোন করা, জন হওয়া অর্থ ফোন, আর হাদা মানে কি করা, অর্থাৎ কি জন হওয়া হাদা ফোন করা। এটার আরেকটা শব্দ অর্থ বিশুৎমালা আছে, এটা কি হিউতে জন হওয়া মানে কি মোবাইল ফোন। হ্যাঁ, এখন এইখানে জন হওয়া হাদার সাথে মানে কি ফোন করা, ফোন করে আমরা কি বলি, কথা বলি, কি বলি, ফোন করে আমরা কথা বলি। এখন কথা বলাকে কোরিয়ান ভাষায় কি বলে, কথা বলাকে কোরিয়ান ভাষায় কি বলে, থুং হোয়া থোংওয়া, থোংওয়া হাদা। হ্যাঁ, এটা থোংওয়া লিখছেন, থোংওয়া আগে লিখেন। এই শব্দটার অর্থটার সাথে আরেকটা কি আরেকটু শব্দ অর্থ আপনারা মিক্স করবেন কি, হাদা। এই থোংওয়া হাদা মানে কি ফোন কলে কথা বলা, কথা বলা। কথা বলাকে কোরিয়ান ভাষায় কী বলে, এটা দ্বিগত। হ্যাঁ, এই দ্বিগত দিয়ে আকার, তাহলে কি থোংওয়া হাদা মানে কি ফোন কলে কথা বলা। এখন এখানে কি আছে, ইউরি হাদা। ইউরি হাদা অর্থ কি, রান্না করা। আমরা জানি ইউরি অর্থ রান্না, আর হাদা মানে কি করা, অর্থাৎ কি ইউরি হাদা মানে কি রান্না করা। এখন এই রান্না করার আর কোনো কোরিয়ান আছে, কোরিয়ান শব্দ অর্থ আছে? হ্যাঁ আছে। এইটা এই পাশ দিয়ে লিখে রাখার চেষ্টা করুন, আমি এখানে লিখে দিচ্ছি। এই খারে অর্থ কিন্তু রান্না। হ্যাঁ, এই খারে, এই খারে অর্থ কিন্তু রান্না, এই খারে অর্থ কিন্তু রান্না। হ্যাঁ, এই খারে অর্থ রান্না। এই ইউরি হাদার পাশে আপনারা এটা লিখে রাখবেন। এগুলো সাধারণত বিশেষ মালে চলে আসতে পারে, তারপর আপনারা যখন বিনখান সমাধান করবেন তখন এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে খারে অর্থ কিন্তু রান্না, ইউরি অর্থ কিন্তু রান্না। তাহলে আমরা শিখতাম এখানে কি আছে, সুফিং হাদা। সিওফিং হাদা মানে কি কেনাকাটা করা, সুফিং হাদা মানে কি কেনাকাটা করা। এখন কেনাকাটার ক্রয়ের কোরিয়ান কি বললাম, ক্রয়ের কোরিয়ান কি, ক্রয়ের কোরিয়ান এখানে আপনার লিখে দিচ্ছি। এই সাদা মানে কি ক্রয়, এই সা অর্থ কি ক্রয় করা, এই সাদা অর্থ কি ক্রয় করা। আরেকটা শব্দ অর্থ আছে, আমি এখানে লিখে দিই আবারও। আপনারা কিন্তু যদি লিখতে আপনাদের সমস্যা হয় তাহলে ভিডিও পজ করে লিখে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই খুয়ফ, এই খুফ অর্থ কিন্তু ক্রয় করা। হ্যাঁ, এটা লিখে রাখেন আপনারা। এখানে কি আছে, সুইদা। সুইদা অর্থ কি বিশ্রাম নেওয়া, কি বললাম, সুইদা অর্থ কি বিশ্রাম নেওয়া। এখন আমরা বিশ্রাম নেই কোথায়, বিশ্রামাগারে। এখন বিশ্রামাগারকে কোরিয়ান ভাষায় কি বলে, ইউগেশিল, ইউ গে হিউগেশিল মানে কি বিশ্রামাগার। এই সুইদার সাথে এখানে লিখে রাখবেন হিউগেশিল অর্থ কি বিশ্রামাগার। এখানে কি আছে, এখানে আছে কি আপনার জাদা মানে কি ঘুমানো, এখানে ঘুমানোর আরেকটা শব্দ অর্থ আছে কি জুমুশিদা, হ্যাঁ ঝুমুশিদা, এই সরশিকে দায় কাদা। এই ঝুমুশিদা অর্থ কিন্তু কি ঘুমানো, ঝুমুশিদা। আমি হয়তো আপনাদের লিখতে সমস্যা হচ্ছে, এখানে আবার লিখে দিচ্ছি এটা হলো মিয়ম। হ্যাঁ, এই সরশিকে দেখা দেয়, ঝুমুশিদা মানে কি ঘুমানো। এখন এইটা সাধারণত আপনার থেকে বয়সে বড় যারা তাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। বললাম আপনি যাদের সম্মান করেন, যাদের আপনি শ্রদ্ধা করেন, আপনার থেকে বয়সে বড় যারা তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। আর এইটা আপনার সমবয়সী আর আপনার ছোট যারা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করবেন। যেমন আমি যদি বলি আমার ছোটো ভাই ঘুমায়, তাহলে কি আমার ছোটো ভাই এই যে ঘুমানোর ক্ষেত্রে আপনি কি জাদা ব্যবহার করবেন। আর যদি বলেন যে আপনার দাদা ঘুমায়, তাহলে কি এই যে জুমুশিদা ব্যবহার করবেন। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখানে আছে কি খাদা মানে কি যাওয়া, আর ওদা অর্থ কি আসা। খাদা অর্থ যাওয়া, ওদা অর্থ আসা। এখানে আরেকটা শব্দ অর্থ আছে কি হাদা অর্থ কি করা, কি বললাম, হাদা অর্থ করা। আরেকটা শব্দ অর্থ এখানে লিখে রাখেন যে থাদা। এই থাদা অর্থ কি থাদা অর্থ চড়া, আমরা বাসে চড়ি না, এই বাসে চড়ি। তাহলে এখানে আর একটা শব্দ অর্থ লিখে রাখবেন কি থাদা অর্থ কি চড়া। এখন আমরা প্রথম প্রথম শব্দকোষটা শেষ করলাম। এখন আমরা চলে যাব কি আমাদের প্রথম গ্রামারে। এই গ্রামারটা আপনাদের বোঝার মতো অনেক কিছু আছে, কি বললাম, এই গ্রামারটা যদি আপনি বুঝেন তাহলে আপনি ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, এরপর কি আপনাকে এটাকে কি বলে প্রেজেন্ট টেন্স, সব কিছু বুঝতে পারবেন। আজকের এই গ্রামারটা যদি আপনি বুঝেন, এটা চতুর্থ অধ্যায় কিন্তু গ্রামার। হ্যাঁ, যদি আপনি বুঝেন তাহলে সব কিছু বুঝবেন। এখন আমি আপনাদের বলছি, এখানে কি আছে, আয়ও আছে আর অয়ও আছে, আপনারা একটা কথা হয়তো বা জানেন, যে প্রত্যেকটা ভার্বের শেষে কি দা থাকে, যেমন হাদা, বোদা। হ্যাঁ, এইরকম প্রত্যেকটা শব্দ, দা এটা সুইদা মানে কি ঘুমানো, খংবু হাদা মানে কি পড়াশোনা করা। এগুলো এই যে দা আছে, প্রত্যেকটা শব্দের ভার্বের শেষে কিন্তু দা থাকে। এখন এই দা যখন এই ভার্ব একটি বাক্যে ব্যবহার করা হয়, কি বলছি, এই ভার্বটা যখন একটি বাক্যে ব্যবহার করা হয় তখন কিন্তু
প্রত্যেকটা ভার্ব থেকে এই দাটা বাদ দিয়ে দিতে হয় অটোমেটিকলি। এটা প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই দাটা বাদ দিয়ে দিতে হয়। এখন একটি শব্দে একটি ভার্বের শেষে দা বাদ দেওয়ার পর, আমি এইটা কিন্তু বলতেছি সংজ্ঞাটা মাথায় রাখবেন। একটি ভার্বের শেষে দা বাদ দেওয়ার পর, একটি ভার্বের শেষে দা বাদ দেওয়ার পর যদি ওই দা বাদ দেওয়ার পর যদি আ অথবা উ থাকে, মাথায় রাখেন ভার্বের শেষে দাটা বাদ দেওয়ার পর, দাটা বাদ দেওয়ার পর যদি আ অথবা উ থাকে, আ অথবা উ থাকে তাহলে বসবে কি আয়ো। এই যে এটা হলো প্রথম, মাথায় রাখবেন কি বলছি, দা বাদ দেওয়ার পর যদি আ অথবা উ থাকে তাহলে বসবে কি আয়ো। এখন এখানে একটা উদাহরণ দেখেন, এই যে জাদা, জাদা অর্থ কি ঘুমানো, কি বললাম জাদা অর্থ ঘুমানো। এখন এখানে দেখেন আমি একটু ঝুম দিয়ে আপনাদের লিখে দেওয়ার চেষ্টা করি। কি বলছি, জাদা, জাদা অর্থ কি ঘুমানো, এই জাদা লিখলাম। হ্যাঁ, এখন আমরা কি বলছি, একটি শব্দের শেষে দা বাদ দেওয়ার পর, দা বাদ দেওয়ার পর যদি আ অথবা উ থাকে, আ অথবা উ থাকে তাহলে বসবে কি আয়ো। এখন এখানে দেখেন, এখানে আ আসে না, এই যে জাদার এই আ আছে, আছে অবশ্যই আছে, কারণ এই দা বাদ দিলে আমরা তো এখানে আর কিছুই থাকে না, দা বাদ দিলে এখানে কিছু থাকে না, এখানে কিছু থাকে, এখানে কি থাকে শুধু, এখানে থাকে কি শুধু থাকে কি আ। তাহলে কি হলো বলছি, একটি শব্দের শেষে দা বাদ দেওয়ার পর যদি আ থাকে, আ অথবা উ থাকে তাহলে কি বসবে, তাহলে বসবে কি ইজ আয়ো, তাহলে কি বসবে আয়ো। এখন এখানে দেখেন, এখানে কিন্তু সেটাই করছে। এখন এখানে এই ভার্ব ছিল আমাদের কি জাদা, ভার্ব ছিল কি জাদা, জাদা মানে ঘুমানো, এই দাটা বাদ দিয়েছে, বাদ দেওয়ার পর যেহেতু আ আছে সেজন্য আমাদের কি আয়ো যোগ করে দিছে, শুধু এই আয়োটা যোগ করে দিচ্ছে। দেখেন এখানে খেয়াল করেন, শুধু আবার আয়োর জায়গায় এইরকম আ লিখে আবার এইভাবে দিয়েন না কিন্তু আপনারা, হ্যাঁ এখানে এভাবে দিয়েন না, এটা হবে না। একটা যে কথা, সরি দুইটা আনা দিয়ে আপনারা একটা আই দিবেন, হ্যাঁ এটা মাথায় রাখবেন। তাহলে কি হলো বললাম, একটি ভার্বের শেষে দা বাদ দেওয়ার পর যদি আ অথবা উ থাকে তাহলে কি বসবে আয়ো বসবে, তাহলে আয়ো বসবে। এই দুইটা ব্যতীত অন্য ক্ষেত্রে কি বসবে অয় বসবে। কি বললাম, এই দুইটা ব্যতীত অন্য ক্ষেত্রে কি বসবে অয় বসবে। দেখেন এখানে কি বলছে যে সুইদা, সুইদার দা যদি বাদ দেই, সুইদার দা যদি এখানে বাদ দেওয়া হয়, আমি একটু ঝুম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কি বলছি, আ অথবা উ উ উ বাদে অন্য কোনো ক্ষেত্রে যদি হয় তাহলে কি বসবে অয় বসবে। এখন সুইদার দা বাদ দিলে এখানে কিন্তু আও থাকতেছে না আর উও থাকতেছে না, তাহলে এখানে অন্য কিছু আছে। হ্যাঁ, অন্য কিছুর বিষয়ে আমরা কি ব্যবহার করব, অয় ব্যবহার করছি। এখন দেখেন এখানে কি আছে, দা বাদ দিলাম, সুয়ের সাথে সুয়ও, হ্যাঁ সুয় মানে কি বিশ্রাম করতেছে, বিশ্রাম নিতেছে। আশা করি আপনারা এইটা বুঝতে পারছেন। এখন এই যে হাদার বেলায় একটু পার্থক্য আছে। হাদার বেলায় যদি দা বাদ দেওয়ার পর শুধু হ্যাও যোগ করে দেবেন, এটা সবসময় এক, হ্যাঁ হাদার বেলায় কি হ্যাও, আর যদি অতীতে হয় তাহলে কি হ্যাস হয়ও, আর যদি ভবিষ্যতে বলেন তাহলে হালকা হয়ও। এগুলো কিন্তু আমি আপনাদের গ্রামাটিক্যাল রুলসে আলোচনা করব। এছাড়াও আপনাদের কিন্তু গ্রামাটিক্যাল ভিডিও আমি অলরেডি আপলোড দিতেছি, আপনারা যদি চান তাহলে আমাদের প্লে লিস্টটা ভিজিট করতে পারেন। হ্যাঁ, তাহলে কী বললাম, ভার্বের শেষে দা বাদ দেওয়ার পর যদি আ অথবা উ থাকে তাহলে আয়ও ব্যবহার করবেন। যদি এ আ অথবা উ না থাকে তাহলে অন্য ক্ষেত্রে কী ব্যবহার করবেন অয়ও ব্যবহার করবেন। কিন্তু এই হাদার বেলায় শুধু ভিন্ন, এটা সব জায়গায় কি হ্যাঁ হবে। কি বলছি, হাদা যদি থাকে, এই হাদা যদি থাকে শুধু দাটা বাদ দিয়ে আপনি হ্যাঁ যোগ করে দেবেন সব সময়। হাদা থাকলে হাদা কি বলবেন হ্যাঁ যোগ করে দেবেন। এখন এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে কি বলছে, খাল্লসি, খাল্লো সাহেব, খাল্লসি নুন, এই যে ঝায় মানে ঘুমাচ্ছে, খাল্লসি নুন ঝায়ও, জাদা, এই যে জাদা থেকে কি করছে দা বাদ দিয়ে, যেহেতু এটা আ আছে তাহলে কি আয়োযোগ করে দিছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কি বলছে, ফুয়ং শিনুন, ফুয়ং সাহেব ইল হ্যায়ো, ইল হ্যায়ো, কিন্তু উচ্চারণটা ইরায়ো হবে। হ্যাঁ, এই রিওলটাই হ্যার জায়গায় উচ্চারণ করতে হবে, রিওলটা হ্যার জায়গায় উচ্চারণ করতে হবে, তাহলে কি হবে ইরায়ো। ফুয়ং শিনুন মানে কি করতেছে, কাজ করতেছে। এখানে কি আছে, ইউসুফ ফুসি মানে ইউসুফ ফুসি নুন মানে কি ইউসুফ ফুসি খুং ভয় মানে কি পড়াশোনা করতেছে। দেখেন হাদা থেকে এই যে হ্যাঁ হাদা ছিল, হাদার বেলা কী করছে শুধু হ্যাঁ যোগ করে দিছে। আশা করি এই গ্রামারটা আপনারা বুঝতে পারছেন। যদিও না বোঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের একদম এই গ্রামারটা নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা প্রথম কথোপকথনটা যদি এখানে দেখে কি বলছে, জিনসু কি বলতেছে, তারা শিনুন মো হ্যায়ো, তারা একজন ব্যক্তির নাম, মো মানে কি হাদা থেকে হ্যায়ো। ওই যে হাদা থেকে কীভাবে এই রুলসটা ইউজ করছে বুঝতে পারছেন, দা বাদ দিছে, দা বাদ দেওয়ার পর কী বলছি হায়ের বেলায় শুধু হ্যাও ব্যবহার করে দিবেন। তার মানে কি তারা শিনুন মো হ্যায়ো। এখন কি করতেছেন, তারা শিনুন কি করতেছেন, এবার কি ফুয়ং কি বলতেছে, তারা শিনুন, তারা সাহেব ইউরি হ্যায়ো মানে কি রান্না করা, মানে কি রান্না করতেছে। ফোন কি বলতেছে, তারা সাহেব রান্না করতেছে। জিনসু আবার বলতেছে কি নিচ্ছানান সিদো
নিৎসানান সিদো কি ইউরি হ্যাঁ মানে কি নিৎসানান সাহেবও কি রান্না করতেছে। এ দো মানে কি ও, আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলেছিলাম এ দো মানে কি ও অর্থ দিবে, এই ও অর্থ দিবে, হ্যাঁ বাংলা ভাষায় ও অর্থ দিবে। কি বলছে নিৎসানান সিদো ইউরি হ্যাঁ বলছে নিৎসানান সাহেবও কি রান্না করতেছে। এবং ফুয়ং কি বলতেছে আনিও, আনিও মানে কি না, নিৎসানান সিনুন উন্দুং হ্যাঁ, এই যে নিৎসানান সাহেব কী করতেছে, ব্যায়াম করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথম হেডলাইনটা যদি আমরা পড়ে নেওয়ার চেষ্টা, এখানে কি আছে ইলচাং, ইলচাং মানে কি দৈনন্দিন জীবনের, হ্যাঁ এই যে খোয়ালিয়ান মানে কি সম্পর্কিত, আর মিয়ংসা মানে কি আপনার নাম অথবা কি নাম। আচ্ছা আপনার দৈনন্দিন কাজে অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত যেসব জিনিসপত্র আছে সেইটার নামই আমরা এখানে শিখব। তবে এইখানে আমি একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি, হ্যাঁ এখানে একটা বাচ্চাদের নিয়ম আছে, যেমন কি খোয়াল লিওন কেন বলছি, খোয়ান লিওন হওয়ার কথা ছিল, নিয়ন এখানে নিয়ন উচ্চারণ না করে কেন রিয়ল উচ্চারণ করলাম। একটা কথা মাথায় রাখবেন, নিয়নের ফর বাচ্চিম নিয়নের ফল যদি রিয়ল আসে, কি বলছি এই বাচ্চিম নিয়নের ফল যদি পর যদি রিয়ল আসে, তাহলে এই নিয়নটাকেও কিন্তু রিয়লের মতো উচ্চারণ করতে হয়, অর্থাৎ যে লয় ল উচ্চারণ করতে হবে, এই জন্য খোয়াল লিয়ন হয়েছে। এটা হলো প্রথম রুল। আবার কি যদি একই নিয়ম, যেমন কি নিয়নের জায়গায় যদি রিয়ল থাকলে অথবা নিয়নের জায়গায় রিয়লের জায়গায়, আমি আপনাদের বলতেছি সরি, দ্বিতীয় রুলস কী বলছি, প্রথম কি নিয়নের জায়গায় বলছি কি বাচ্চিম নিয়নের পর যদি রিয়ল থাকে তাহলে নিয়নটাকে কী উচ্চারণ করতে হবে, লয়ের মতো উচ্চারণ করতে হবে। এখন এই নিয়নের জায়গায় যদি রিয়ল থাকতো তাহলে কী করতে হতো আমাদের, তাহলে লয়ের মতো উচ্চারণ করতে হতো। এটা তো আমরা এমনিতেই বুঝতাম, কিন্তু মাথায় রাখবেন যদি এই নিয়নের জায়গায় রিয়ল থাকতো, এই নিয়নের জায়গায় রিয়ল থাকতো আর এই রিয়লের জায়গায় নিয়ন থাকতো, তখন আমরা কী করতাম, তখনও কিন্তু লয় উচ্চারণ করতে হবে। কি বলছি, এই নিয়ন যদি আগেও থাকে, নিয়ন যদি আগে থাকে অথবা কি রিয়ল আগে থাকে, যেটাই আগে পিছিয়ে থাকুক না কেন, এই নিয়ন আর রিয়লের বেলায় আপনারা সবসময় কি লয়লে উচ্চারণ করবেন। কি বলছি, লয়লে উচ্চারণ করবেন। এই নিয়ন বা রিয়ল যেটাই আগে থাকুক পরে থাকুক না কেন, এটার বেলা আপনারা কি উচ্চারণ করবেন, লয়লা উচ্চারণ করবেন। আমি একটু যদি লিখে দেওয়ার চেষ্টা করি, যেমন এখানে নিয়ন প্লাস রিয়ল আপনাদের বোঝার জন্য, হ্যাঁ এই যে রিয়ল। আবার যদি এখানে বলি রিয়ল প্লাস নিয়ন সমান সমান কি রিয়ল, এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ আর রিয়ল প্লাস রিয়ল হলে তো আপনারা লয়লে উচ্চারণ করবেন, এটা সবাই বুঝেন। হ্যাঁ কি বলছে, নিয়ন প্লাস রিয়ল হলেও ল উচ্চারণ করবেন, আর রিয়ল প্লাস নিয়ন হলেও কিন্তু ল উচ্চারণ করবেন। তাহলে এখানে কি হলো, খোয়ালিয়ন, খোয়ালিয়ন মানে কি সম্পর্কিত, আমরা জানি। হ্যাঁ মানে কি আপনার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত যেসব জিনিসের নাম আছে আজকে সেটা শিখবো। এখানে কি আছে, ফাব, ফাব মানে কি ভাত, কি বললাম, ফাব মানে কি ভাত। এখন এইখানে আছে কি ফাং মানে কি রুটি, ফাং আছে রুটি, সাগা মানে কি আপেল, খোয়াজা মানে কি বিস্কিট। এখানে যে মক্তা বলছে, মক্তা কি, আর এইখানে দেন মাসিদা কি, হ্যাঁ মাসিদা কি আর মক্তা কি। এখন মক্তা ব্যবহার হবে কখন, যখন আপনি ভারী খাবার খাবেন। দেখেন ভাত কিন্তু ভারী খাবার, রুটি কিন্তু ভারী খাবার, সাগোয়া কিন্তু আপেল কিন্তু ভারী খাবার, বিস্কিটও কিন্তু ভারী খাবার। কিন্তু কি বলছে, ভারী খাবারের বেলা আপনি মক্তা ব্যবহার করবেন, আর যখন হালকা খাবার খাবেন, হালকা খাবার খাবেন, তরল জাতীয় খাবার খাবেন, তখন ব্যবহার করবেন কি মাসিদা। এদিকে আসতেছি আমি আপনাদের বোঝার জন্য আর কি বলতেছি, দুইটা তুলনা করে বুঝাচ্ছি। মক্তা ব্যবহার করবেন কখন, যখন আপনি ভারী খাবার খাবেন, আর মাসিদা ব্যবহার করবেন কখন, যখন আপনি হালকা খাবার খাবেন। এখন এইখানে ফাব মানে আমরা জানি কি ভাত, ফাব মানে কি ভাত, ভাতের সাথে আরও কয়েকটা শব্দ থেকে লিখে রাখার চেষ্টা করেন। এই যে বানচান, বানচান অর্থ কি, বানচান অর্থ কি তরকারি, বানচান অর্থ কি তরকারি। কি বলছি, বানচান অর্থ তরকারি, এটা লিখে নেন, আপনার ভিডিও ফস করে লিখে নেন, আমি মুছে দিচ্ছি। এবার এখানে খুগি অর্থ কি মাংস, এই খুগি অর্থ কিন্তু মাংস, বানচান অর্থ তরকারি, খুগি অর্থ মাংস, ফাব অথবা বাব আপনি যেটাই বলেন, হ্যাঁ ভাত। এখন এখানে আমরা এটা শিখলাম, এটা শিখার পর এখন আমরা চলে যাব এটার মধ্যে। কি বলছি, আমি বলছিলাম কি তরল খাবার, যে হালকা অথবা তরল জাতীয় যেসব খাবার আছে সেটার ক্ষেত্রে কি মাসিদা ব্যবহার করবেন। মূল মানে কি, মূল অর্থ কি পানি, মূল অর্থ কি বললাম পানি। জুসু মানে কি জুস, জুসু মানে জুস। উইউ হলো কি দুধ, আর কফি হলো কি কফি। এগুলো যেহেতু আপনার তরল জাতীয় খাবার অথবা হালকা খাবার, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করবেন, মাসিদা ব্যবহার করবেন। এখন এখানে যদি আরও কয়েকটা শব্দ অর্থ আমি লিখে দেওয়ার চেষ্টা করি, এই মূলের সাথে আপনারা লেখার চেষ্টা করবেন কি সুল, সুল অর্থ কি, কি বললাম, এই সুল অর্থ কি মদ, চুল অর্থ কি সুল অর্থ কি মদ। হ্যাঁ এবার উমরিউসু হলো কি কমল প্রাণী। এখানে আরেকটা শব্দ অর্থ লিখে নেন আপনারা, এখানে রিউসু,
এটার অর্থ কি? কোমল পানি। এটার অর্থ কি? কোমল পানি। এই শব্দার্থগুলো আপনারা লিখে রাখেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখন এখানে গেছে ভোদা। ভোদা অর্থ কি? দেখা। কী বললাম? ভোদা অর্থ দেখা। টেলিভিশন মানে কি? টেলিভিশন। টেলিভিশনাল ভোদা মানে কি? টেলিভিশন দেখতেছে। ইয়ংহরেল ভোদা মানে কি? ইয়ং হওয়ার অর্থ কি? সিনেমা। আর ভোদা মানে কি? দেখা। অর্থাৎ কি ইয়ং মানে কি? সিনেমা, টেলিভিশন মানে কি? টেলিভিশন, আর ভোদা মানে কি? দেখা। হ্যাঁ, এখন ইকতা। ইকতা মানে কি? পড়া। স্যাক। স্যাক মানে কি? বই। স্যাগুল ইকতা। স্যাগুল ইকতা মানে কি? বই পড়া। হ্যাঁ, এই সিনমুন মানে কি? আমরা জানি কি? পত্রিকা। কি বললাম? সরি, সিনমুন মানে কি? পত্রিকা। পত্রিকা পড়ার বেলায় কি হয়? স্যাক, আমাদের স্যাক বলতে হয়। হ্যাঁ, এখন এইখানে আরেকটা শব্দ অর্থ স্যাক, বই। আরেকটা আপনার বইয়ের আরেকটা শব্দ অর্থ আপনার আছে, জানেন, অবশ্যই জানেন, যে গুয়ন। গুয়ন মানে কি? এই গুয়ন অর্থ কিন্তু কি? গুয়ন অর্থ কিন্তু আপনার বই। গুয়ন অর্থ কিন্তু বই। সরি, এটা এইভাবে হবে, এই যে গুয়ন। হ্যাঁ, অ এই গুয়ন। গুয়ন অর্থ কিন্তু বই। গুণ অর্থ বই। আবার স্যাক অর্থ, এটা নিয়ন। এটা নিয়ন। আমি হাত দিয়ে লিখতেছি তো এই জন্য আমার হ্যান্ডরাইটিং এমন হচ্ছে। দয়া করে না বুঝলে বলবেন, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আপনারা, আমি তো উচ্চারণ করছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আমি কী। এখন আমরা যদি নিচের দিকে যাই, এখানে আছে যে সিনমুল অর্থ কি? আমরা জানি কি? নিউজ পেপার অথবা কি পত্রিকা পড়লাম। এখানে কি আছে? অনুল মানে কি? আজ। আর সরি, জিগম মানে কি? এখন। আর অনুল মানে কি? আজ। কি বললাম? জিগম মানে কি? এখন। আর অনুল মানে কি? আজ। এখন এটা আমাদের শেষ। এখন আমরা চলে যাব কি? আমাদের দ্বিতীয়, এটাকে কী বলে? গ্রামারে। দ্বিতীয় গ্রামারে এখানে কি আছে? উল অথবা লুল। উল অথবা কি? রুল। এই উল আর রুল নিয়ে আমি কিন্তু বিস্তারিত ইতিমধ্যে আলোচনা করছি। আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে যান, প্লে লিস্ট, এখানে একদম গ্রামার আছে, আপনাদের দেখবেন একটা প্লে লিস্ট আছে গ্রামার বেসিক বিগিনার্সদের জন্য। আপনি এখানে 2টা গ্রামার অলরেডি আমি আপলোড দিছি। আপনারা এখান থেকে উল এবং রুলের যেই একদম বিস্তারিত যদি জানতে চান, তাহলে সেখান থেকে দেখবেন। আমি এখানে আপনাদের একটু শর্ট করে বলে দেওয়ার চেষ্টা করতেছি। উল এবং রুল এটা হলো কি? অবজেক্ট পার্টিকেল। উল এবং রুল এটা হলো কি? অবজেক্ট পার্টিকেল। এটা সাধারণত অবজেক্টের সাথে বসে। হ্যাঁ, উল বসে কখন? যখন বাচিম থাকে। উল বসে কখন? যখন বাচিম থাকে। আর রুল বসে কখন? যখন বাচিম না থাকে। উল বসে কখন? যখন বাচিম থাকে। আর রুল বসে কখন? যখন বাচিম না থাকে। এখন এইখানে দেখেন, এখানে কি আমি আবারও বলছি, এই গ্রামারটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি আমি ওই ভিডিওতে। আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। এখন উল রুল দিয়ে যদি আমি এখানে বিস্তারিত আলোচনা করি, অলরেডি ভিডিও কিন্তু অনেক মিনিট হয়ে গেছে, আমি ভিডিও লং করতে চাই না। তাই আপনারা যদি চান যে বিস্তারিত আলোচনা শুনতে, তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আমরা উদাহরণ দেখি। হ্যাঁ, এখানে কী আছে? হোয়াংমিন সাহেব। এ ফাব মানে কি? ভাত। ফাব মানে কি? ভাত। ফাবল মগয়। ফাবল মগয়। এই ফাব, এই বাক্যের ফাব কি? আপনার হলো কি? অবজেক্ট। হ্যাঁ, এখন কি বসছে? অবজেক্টের সাথে কি বসছে? উল বসছে। উলটা কেন বসছে? উল বসছে কারণ এখানে যে বিয়োগ বাচ্চিম আছে, বিয়োগ বাচ্চিমের থাকার কারণে কি বসছে? উল বসছে। এখানে কি আছে? জাহিয়াং শিনুন। কি বলছে? জাহিয়াং শিনুন জিগুম স্যাগুল ইলগয়। জাহিয়াং শিনুন জিগুম স্যাগুল ইলগয়। স্যাক এই বাক্যের কি? অবজেক্ট। উল কেন বসছে? উল বসছে কারণ এখানে বাচ্চিম, বিয়োগ বাচ্চিম আছে, সেজন্য উল বসছে। এখানে একটা রুল নিয়ে আপনাদের একটা উদাহরণ আছে। এখানে কি? মিনাংশি অনুন মানে কি? অনুরুন মানে কি? আজ। ইয়ং মানে কি? সিনেমা। রুল কেন বসলো? কারণ এখানে বাচ্চিম নেই, বাচ্চিম না থাকার কারণে কি বসছে? রুল বসছে। বয়া মানে কি? দেখতেছে। মানে একজন ব্যক্তির নাম, ওনার নাম কি? মিনাংশি। কি নাম ভাই? মিনাংশি বলছে আজকে কি দেখতেছে? মুভি দেখতেছে। আজকে কি দেখতেছে? মুভি দেখতেছে। এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয়, এটাকে কি বলে? কথোপকথন। বাঙালিরা খেয়াল করে দেখেন, এখানে কি বলছে? ফুয়ং হলো কাকে বলতেছে? হোয়াং মিংছিকে বলতেছে। ফুয়ং কি বলতেছে? হোয়াং মিংছি জিগোম বো হ্যায়। মো বলতে পারেন অথবা কি বো বলতে পারেন। এগুলো নিয়ে বেশি খাটাখাটি করে না ভাই। কেউ কোরিয়ানরা কেউ এটা ময়ের মতো উচ্চারণ করে, আবার কেউ এটাকে কী এর মতো উচ্চারণ করে? বয়ের মতো কিন্তু উচ্চারণ করে থাকে। এখন আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই করবেন। এখানে কি বলছে? ফুয়ং কি বলতেছে? হোয়াং মিন শিনুন জিগম বো হ্যায়। এখন আপনি কী করতেছেন? এখন আপনি কী করতেছেন? কী বলতেছে? জনন টেলিভিশনাল বোধায়। জনন মানে কি? আমি। টেলিভিশন মানে কি? টেলিভিশন। বোধা থেকে বোধা মানে কি? দেখতেছি। আমি টেলিভিশন দেখতেছি। এবার ফুয়ং কি বলতেছে? আবার কি বলতেছে? প্রথমে বলছে কি? আমি টেলিভিশন দেখতেছি। এরপর কি বলছে? ফুয়ং শিদো। ফুয়ং সাহেব, এ দো মানে কি? ও। ফুয়ং সাহেব টেলিভিশনাল বোয়ায় বলছে কি? আপনিও কি টেলিভিশন দেখতেছেন? এরপর ফুয়ং কি বলতেছে? আনিও মানে কি? না। ঝনন মানে কি? আমি। ফাব মানে কি? ভাত। ফাবল মগয় মানে কি? আমি ভাত খাই। দেখেন এখানে উল কেন বসছে? উল বসছে কারণ এখানে বাচ্চিম আসছে, আর এটা হলো অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট থাকার কারণে উল বসছে। আপনারা চাইলে
দেখেন বাঙালি আপনারা খুব ভালো করে জানেন যে কোরিয়াতে ভিসা ইস্যু হয় না 2টা কারণে। এক হলো কি আমরা ওইখানে গিয়ে মালিকের সাথে ভালো ব্যবহার করি না। দ্বিতীয়ত হলো কি আমরা ভাষা জানি না। কারণ ভাষা জানার জন্য আপনাকে পড়তে হবে। তাই এখন যেহেতু পড়তেছেন ভালোভাবেই পড়েন। এমনিতে বাঙালিরা তো বাঙালিদের একদম সব কিছু ডুবাই দিছে কোরিয়ায় গিয়ে। কিন্তু আপনারা যারা ভাবতেছেন কোরিয়া যাবেন তারা মানে নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন, ভাষা আগে শিখবেন, এরপর ওইখানে যাওয়ার পর কখনো মালিকদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এইটা শপথ করে নেন, ইনশাল্লাহ আপনার সফলতা ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, এখন এখানে কি বলছে আনিও আনিও মানে কি না ঝনুন ফাবুল মগে বলছে না আমি ভাত খাই। উনি প্রথম কি বলতেছে হোয়াংমাংশি কি হোয়াংমিনশি জিগুম ভয়। এখন আপনি কি করেন হোয়াংমিনশি, এখন আপনি কি করেন? উনি বলতেছে কি আমি এখন সিনেমা দেখতেছি, আমি এখন টেলিভিশন দেখতেছি। বলছে ফুয়ং সিদো, ফুয়ং সাহেব আপনিও আপনি কি এখন টেলিভিশন দেখেন? আমি তো এখন টেলিভিশন দেখতেছি, আপনিও কি এখন টেলিভিশন দেখেন? এরপর ফুয়ং কি বলতেছে আনিও না আমি এখন, এটা ফুয়ং শি, উনি কিন্তু মেয়ে, হ্যাঁ কী বলে জনাবা হবে, হ্যাঁ তাহলে উনি কিন্তু মেয়ে একজন। তাহলে উনি কী করতেছে আনিও মানে কি না ঝনুন ফাবল মগে মানে কি আমি ভাত খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। এই ভিডিওগুলো আমি কি বলে আপনাদের জঙ্গ মনহোয়া আর এই যে কোশ্চেন সলভের ভিডিওগুলো আমি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখি, আসসালামু আলাইকুম।